আমি মোনালিসা চক্রবর্তী। আমার আধার নাম্বার 3905644978। এই ঘরটা 2020 সালে এই ঘরটাতে থাকতাম। 2020 সালে মার্চে এই ঘর থেকেই প্রথম বুঝেছিলাম। এই যে এই ঘরটা, এটা 568 এই ঘরটা। আর এখানেই আমি এই SM8260G এই ফোনটা কিনেছি, যে ফোনটা থেকে এখন ভিডিও করছি, যে ফোনটার সফটওয়্যার চেঞ্জ করে অনেক জালিয়াতগুলো অনেক অসভ্যতামি করেছে। তো এই ফোনটা 2020 সালের মার্চে আমি কিনি এখানকার দোকান থেকে। একসাথে 3টে ফোন কেনা হয়। একটা ফোন শেফালি দাসকে দেওয়া হয়, রানা দাসের মা, আর একটা ফোন তার গুরুদেবকে দেওয়া হয়। একই ফোন তার গুরুদেবকে দেওয়া হয়, আর এইটা পার্থ আমাকে দেয়। পার্থ গোস্বামী ব্যাকেটে প্রীতমের নামে কেনা। এবার আজ যে দুটো ফোন আছে, আমার সন্দেহ সেই রানার মা মানে শেফালি দাসকে যে ফোন দেওয়া হয়েছে, তার গুরুদেবকে যে ফোন দেওয়া হয়েছে, এই যে জুবিন নাটিয়াল, তার এই মুসলিম মহিলা, তারপরে এই বিহারি মহিলা, এইগুলো সেই ফোনটাকে নিয়ে ডুপ্লিকেট ফোনই বানাবে। তার আগেই আমার ফোন থেকে উধাও করে দিয়েছে ইনস্টাগ্রামটা। তো এবার এই ফোনগুলো, ওই যে ফোনগুলো দেওয়া হয়েছে ওই লোকগুলোকে, সেইগুলোকে নিয়ে ডুপ্লিকেট ফোনই বানাবে। আর হচ্ছে ডুপ্লিকেট ফোনই বানিয়ে আমার ফোনের মধ্যে থেকে যত তথ্য প্রমাণ আছে সব তার মধ্যে দিয়ে দেবে। আমার সেটাই সন্দেহ। এমনিতেই তো আমার এই ফোনের সমস্ত সেটিং উল্টোপাল্টা করে রেখেছে যাতে অন্য কারো বোঝায়। আর আমার সন্দেহ এইগুলো করছে, এই চক্রান্তগুলো করছে। এবার আমার ফোন SM8260Gতে আমার ফোন নাম্বার 9169484447 2020 সাল থেকে আছে। এইবার বলছি, আমার এই ফোনের তো এই সিমের তো অনেক ক্লোন হয়ে গেছে। এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে সিঙ্গার জুবিন নাটিয়াল আর ওর মহিলা মিলে 2023-এ আমার এই SM8260G ফোনের স্যামসাংয়ের সার্টিফিকেট নিয়ে জালিয়াতি করে নিজেদের নাম ঢুকিয়ে নিয়েছে। ওই মহিলা নিজেদের নাম ঢুকিয়ে নিয়েছে, যেখানে এই ফোনে প্রথমে কেনার পর থেকে মোনালিসা চক্রবর্তী লেখা আছে। মোনালিসা চক্রবর্তী আমার নাম লেখা, ঠিক আছে ফোনটার মধ্যে। কিন্তু ওই জালিয়াত মেয়ে ছেলে আমার ফোনটাকে স্যামসাংয়ের সার্টিফিকেট যখন আমাকে বারবার ফোনে পাঠাচ্ছিল স্যামসাং, তখন আমি বুঝতে পারিনি। সেই সুযোগটা নিয়ে ওই জালিয়াত মেয়ে ছেলে ওটাকে নিজেদের নামে করে নিয়েছে। এইবার এর তো বিচার চাই, কারণ 2023-এ দাঁড়িয়ে যদি ও আমার এই SM8260G নিয়ে এরকম জালিয়াতি করে, তাহলে হচ্ছে 2020 সাল থেকে আমি ফোনটা ইউজ করছি। তার আগে থেকে ইউজ করছি আমি ফোনটা। তার আগে থেকে 2020 সাল থেকে পার্থ গোস্বামীর নামে কেনা ফোন। তাহলে তো এবার মানে সমস্ত এবার স্যামসাং কোম্পানিতে চলে যেতে হয়। তাহলে এই ধরনের নোংরামগুলো কেন করছে কেন্দ্র বিজেপি আমার সাথে? কিসের জন্য করছে? 2023-এর আগে IMEI নাম্বার যেটা, সেটা আমার নাম্বার, আমার ফোনের SM8260G পার্থ গোস্বামী প্রীতম ব্যাকেটের নামে কেনা ফোন। কোনো জুবিন নাটিয়ালের মেয়ে ছেলের নাম্বার না, কোনো মুসলিম মহিলার নাম্বার না, কোনো বিহারি মহিলার নাম্বার না। এদের কারো এইসব জালিয়াতদের শাস্তি চাই। এত বড় চিটিংবাজদের নিজেদের ক্রাইম ঢাকার জন্য এইসব জালিয়াতি করে যাচ্ছে। আর কবে ইন্টারন্যাশনাল আদালতের কাছে সব প্রমাণ দেওয়ার পর এরা এরকম জালিয়াতি করতে পারছে কি করে? আর কিসের নিয়ম? আমাকে দিয়ে, আমি পোস্ট করলে আমাকে দিয়ে নিয়ম বানানো হচ্ছে, এই করা যাবে না, ওই করা যাবে না, ফোন ধরা যাবে না, তাহলে ব্যাস আবার এই দেশের কাছে চলে আসবে। এই দেশ তখন আমার সাথে চিটিংবাজি করবে এইসব জালিয়াতদের সেভ করার জন্য, এইসব ক্রিমিনালদের সেভ করার জন্য। এটা কি হচ্ছে কি? আর তাছাড়া আমি জানতে চাই ভারতের সাথে কিসের চুক্তি হয়েছে আমাদেরকে মারার? ভারতের সাথে কোন কোন দেশের চুক্তি হয়েছে আমাদেরকে মারার? ভারতের সাথে কোন কোন দেশের চুক্তি হয়েছে আমাদেরকে মারার, যাতে পেগাসাস আর সাদা টেকনোলজি ওপেন না হয়? কোন কোন দেশের সাথে চুক্তি? আমি ইন্টারন্যাশনাল আদালতের কাছে আবেদন করছি আমার এই ভিডিওর মাধ্যমে, যে কোন কোন দেশের সাথে চুক্তি হয়েছে ভারতের সাথে আমাদেরকে মারার ব্যাপারে, সেটা সামনে আনতে হবে। কারণ এইভাবে অন্যায় করে যাচ্ছে একের পর এক, এটা তো সহ্য করা যায় না।
পার্থ গোস্বামীকে মেরে দেবে, আমার ছেলে ঋষান্ত গোস্বামীকে মেরে দেবে, আমার বোন তামান্না চক্রবর্তীকে মারবে ব্যাকেটে বিপাশা, আমার ছেলের ঋষান্ত গোস্বামী ব্যাকেটে ভুজকুন, পার্থ গোস্বামী ব্যাকেটে বাবুন, মোনালিসা চক্রবর্তী ব্যাকেটে মমি রায়, তামান্না চক্রবর্তী ব্যাকেটে বিপাশা বলেছি, আর রাজন্যা গোস্বামী ব্যাকেটে পাম্মি, সুলেখা চক্রবর্তী। আমাদেরকে মারতে চায় কেন্দ্র বিজেপি, আমাদের সমস্ত জালিয়াতি করে নিয়ে তারপরে আমাদেরকে মারতে চায়। আইনের কাছে আমাদেরকে ভুল প্রমাণ করে কেন্দ্র বিজেপি আমাদেরকে মারতে চায়। এইসব চিটিংবাজি জালিয়াতি করে একের পর এক জালিয়াতি করে, জালিয়াতি আজকে থেকে শুরু করেনি, জালিয়াতি সেই সময় থেকে শুরু করেছে। আমার এই SM8260G 2020 সালের মার্চে কেনা ফোন, স্যামসাং কোম্পানি থেকে প্রমাণ নিতে হবে, স্যামসাং কোম্পানি প্রমাণ দেবে এই মডেলের ফোন, এই ফোন কবে বিক্রি হয়েছে, কোন সালে বিক্রি হয়েছে। আর স্যামসাং কোম্পানি যে সার্টিফিকেট মোনালিসা চক্রবর্তী এই ফোনের মধ্যে ছিল সেটা জালিয়াতি করে জুবিন নাটিয়াল আর ওর মহিলা যে জালিয়াতি করেছে, এর শাস্তি চাই আমি। অনেক সহ্য করেছি আর না। এখনও আমার ফোনের সফটওয়্যার চেঞ্জ করে ডাব্লিউ সাজার চেষ্টা করছে ওই বিহারি মহিলা, যেটা কিনা প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত। আর আমাদের রাজ্যে কি হচ্ছে, SSC ছেলেদেরকে মানে চাকরি থেকে ছাঁটাই করে দিচ্ছে। কিসের জন্য? ওদের দোষ কি? সরকার যদি আনে এই টেকনোলজি, তাহলে ওদের দোষ কি? কিসের জন্য অতগুলো মানুষ কষ্ট পাবে? এতই যখন বিচার করার, এতই যখন আমাদের রাজ্যের বিচার করার এতই যখন তখন সরকারের দোষটা দেখুক আগে। হ্যাঁ, যারা এই টেকনোলজি ব্যবহার করছে তাদের চাকরি থেকে না ছাটিয়ে আগে সরকারের দোষটা দেখুক। এতগুলো মানুষের জীবন নিয়ে না খেলে আগে সরকারের দোষটা দেখুক। সাধারণ মানুষের তো প্রচুর দোষ আছে, বের করে ফেলে প্রচুর দোষ, কিন্তু আসলে যে গোড়ায় গলদ সেটা দেখতে পারে না। জালিয়াতির পর জালিয়াতি আমার সাথে করে যাচ্ছে এই সত্যিগুলো লুকানোর জন্য। আমাকে মারার ভয় দেখিয়ে আমাকে লাভ নেই, আমাকে মারার ভয় দেখিয়ে লাভ নেই। মোনালিসা চক্রবর্তী মারাকে ভয় পায় না। সরকার নিয়ে এসছে পেগাসাস সাদা টেকনোলজি, সরকার নিয়ে এসছে। আমাদের রিয়েলমি ফোনে পেগাসাস আর সাদা টেকনোলজি আমাদের পরিবারের কেউ ঢোকায়নি। রায় চক্রবর্তী 2012@gmail.com আমাদের পরিবারের কেউ ঢোকায়নি। দীপম রায়ের কাছ থেকে এসছে। ও অন্য ভুলভাল সাইট দেখতো, ওখান থেকে ওর ফোনে চলে এসেছিলো, আমার মেল আইডিতে ঢুকে গেছে। আমি 2024-এ জেনেছি এই পেগাসাস, এই সাদা টেকনোলজি, এইসব ব্যাপারে। আমার ফোনের সেটিং এখন ভুলভাল করে ওই জালিয়াতগুলো ভুলভাল করে রেখেছে। আমি ভিডিও পোস্ট করবো, ওই জালিয়াতগুলোর ইয়েতে যাবে। আর এই সুব্রত ভট্টাচার্য জালিয়াত, যেটা 2024-এ জেনেছে, সেই জালিয়াতটা তার মা রেখা ভট্টাচার্যের নামে জালিয়াতির পর জালিয়াতি করে যাচ্ছে। শুধু তাই না, আমার প্রত্যেকটা কথা কপি করে যাচ্ছে। আর এখন তো নতুন নিয়ম করে নিয়েছে যে আমার কথাগুলো ওই জালিয়াত, ওই যে ওই মানে ক্রিমিনাল ওই বিহারি মহিলা যেটাকে হাতি দিয়ে বোঝায়, ওইটা শুনছে সাদা টেকনোলজি ব্যবহার করে। আর সুব্রত ভট্টাচার্য, রেখা ভট্টাচার্য জবানিতে সেইগুলো ছেড়ে দিচ্ছে, সেইগুলো ছাড়ছে। এই ধরনের চিটিংবাজি হচ্ছে, আমাকে এটা বোঝানো হয়েছে। এই ধরনের চিটিংবাজি করছে একেবারে জালিয়াত মেয়ে ছেলে। এগুলো নিজেরা রিয়েলমি ফোনে ঢুকে ক্রাইম করেছে, ক্রাইম করে এখন এইগুলোকে ঢাকার জন্য একের পর এক চিটিংবাজি করে যাচ্ছে। ওই মুসলিম মহিলা আমার ফোনের স্যামসাংয়ের সার্টিফিকেট নিয়ে যে জালিয়াতি হয়েছে তার তদন্ত চাই। 2020 সালের মার্চে কেনা ফোন আমার এই SM8260G, তদন্ত ছাড়া কোনো যেন এক চুলো কোনো রকম ডিসিশন না নেওয়া হয়। 2023-এ সার্টিফিকেট নিয়ে জালিয়াতি করেছে। আমি 2020 থেকে এই ফোন ইউজ করি, আমার নাম ছিল এই ফোনের মধ্যে খোলার সময় থেকে। পার্থ গোস্বামীর নামে কেনা ফোন, তার বিল বাক্স চাকদায় আছে, দিলীপ দত্ত চাকদা মিলন তিথি ক্লাবের ওখানে। তো সেইখানে গিয়েও তো আমার বিল বাক্স চুরি করে এরা নিজেদের নামে চালাতে পারে। রিয়েলমি ফোনের বিল বাক্স ওইখানে আছে, সেখানে গিয়েও তো নিজেদের নামে চালাতে পারে এরা চুরি করে। কেন্দ্র বিজেপি আর কত আমার সাথে এরকম আর কত চিটিংবাজি করবে আমার সাথে, আর কত হবে? আমার রায় চক্রবর্তী 2012@gmail.com আর চক্রবর্তী মোনালিসা 053@gmail.com চুরি করার জন্য।
আমার 9169484447 চুরি করার জন্য। আর কত চিটিংবাজি করবে? সমানে পার্থ গোস্বামীর নামের ফোনগুলো নিয়ে জালিয়াতি করছে, ডুপ্লিকেট ফোনই বানানোর চেষ্টা করছে। ইনস্টাগ্রামে যা প্রমাণ দেওয়ার দিয়ে দিয়েছি, ইনস্টাগ্রামে যা প্রমাণ দেওয়ার সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর একটা কথা, পরিষ্কার কথা, কোনো পেগাসাস সাদা টেকনোলজি আমার পরিবারের কেউ আনেনি। ওই চালে যেন আমাদের ওপর চাপানো না হয়। এই টেকনোলজি আমি কোনোদিনও দেখিনি, কোনোদিনও ব্যবহার করিনি। পার্থ গোস্বামীও 2023 জীবনে প্রথম দেখেছিল, তাও ওটা কোনো টি না, আমার তো টি মনে হয় না, কারণ ও ক্লিক করেছিল, আমিও ছিলাম সামনে, কিছুই হয়নি। আর অবশ্যই তখন ইন্টারন্যাশনাল বিচার চলছিল, রেকর্ডিং দেখে নিতে বলুন। ইংল্যান্ড যে রেকর্ডিং করছে ইন্টারন্যাশনাল বিচারে 2023 থেকে, সেই রেকর্ডিংগুলো যেন প্রত্যেকটা মুহূর্তে দেখে নেওয়া হয় 2023 থেকে। অনেক অনেক চালাকি হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আমার চক্রবর্তী মোনালিসা 053@gmail.com নেওয়ার জন্য, আমার রায় চক্রবর্তী 2012@gmail.com নেওয়ার জন্য। এবার বন্ধ হোক। আমার চক্রবর্তী মোনালিসা 053@gmail.com তো আমার এই SMA260G থেকে উড়িয়েই দিয়েছে, ট্রজন হর্সটাকে উড়িয়ে দিয়েছে, যেটাকে আমার নামে বলে এন দিয়ে। ম্যাপস গো ছিল, ওটারও উল্টোপাল্টা করে রেখেছে। 2023 জীবনে প্রথম ম্যাপস গো দেখি, যেটা রিয়েলমি ফোনে তৈরি হয়েছিল, আমার ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসেছিল। সেটা 2023 যখন নিউজ চ্যানেলের কম্পিউটার থেকে ঢোকে, তখন জীবনে প্রথম দেখি আমি ম্যাপস গো। কিন্তু কোনোদিনও এখনও পর্যন্ত ইউজ করতে জানি না। আমাকে ফেসবুক থেকে শিখিয়েছে, অনেক শিখিয়েছে, পুরো শিখিয়েছে ফেসবুক থেকে, কিন্তু আমি এখনও পর্যন্ত ইউজ করতে জানি না। কারণ আমি কখনো চেষ্টাই করিনি। ফেসবুক থেকে আমাকে শিখিয়েছে ঠিকই, সবই বুঝি, এগুলো বুঝবো না সেটা তো হয় না। ফেসবুক থেকে আমাকে একদম হাতে মানে একদম ধরে ধরে শিখিয়ে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো দিন আমি চেষ্টা করিনি। কারণ আমার একটাই প্রতিজ্ঞা, আমি এরকম কোনো কিছু না দেখে আমি সমস্ত প্রমাণ দেব। কোনো কিছু না দেখে আমি এরকম সমস্ত প্রমাণ দেবো। আমাকে ফেসবুক থেকে শিখিয়েছে, গুগল ম্যাপসে গিয়ে একটা নাম্বার দিলে, স্যাটেলাইট অপশনে গিয়ে একটা নাম্বার দিলে দেখা যায়। আমাকে ফেসবুকে এরকম করে শিখিয়ে দিয়েছে, কিন্তু আমি কখনো ট্রাই করিনি, চেষ্টা করিনি। আমার ফোনে গুগল ম্যাপসটাও এখন নেই। তো এইসবগুলো কবে বন্ধ হবে? আমার রায় চক্রবর্তী 2012@gmail.com আর চক্রবর্তী মোনালিসা 053@gmail.com আমি দেব না, আমি দেব না। এটা হচ্ছে পরিষ্কার কথা। আর এই ঘরে কোনো বিহারি মহিলা ছিল না, এই ঘরে কোনো বিহারি মহিলা ছিল না। ভালো করে দেখে নি, এই ঘরটার মধ্যে কোনো বিহারি মহিলা ছিল না, কোনো বিহারি মহিলা এই ঘরটার মধ্যে ছিল না, যেটাকে হাতি দিয়ে বোঝায়। কোনো বিহারি মহিলা এই ঘরটার মধ্যে ছিল না। আবার কোন দিন দেখা যাবে এই ঘরে এসে ফটো দিয়ে বলবে এই তো আমি ছিলাম। হ্যাঁ, এইসব চিটিংবাজ মহিলা অনেক কিছু করতে পারে, সফটওয়্যার যখন চেঞ্জ করেছে। এরা শুধু তাই না, পায়রানায় গিয়ে আমার বান্ধবীদের নিয়ে বলে বেড়াবে যে আমি সেই। এদের মতো চিটিংবাজ অনেকেই অনেক কিছু করতে পারে। জালিয়াতগুলো পয়সা ছড়ায় আর এই কাজগুলো করে। যেহেতু পায়রাডাঙ্গা মিতালির সঙ্গে আমার ওয়ার্ক মেল আইডিতে ওয়ার্ক দেওয়া আছে, ওয়ার্ক প্লেস হিসাবে আমাদের পাড়ার ক্লাব, ওইখানে গিয়ে পর্যন্ত জালিয়াতগুলো বলতে পারে আমরা এখানেই ছিলাম। মলি আলোদের বান্ধবী বানিয়ে বলতে পারে যে ওরা আমারই বান্ধবী। এইসব চিটিংবাজ মহিলারা করতে পারে না এমন কোনো কাজ নেই। এরা নিজেদের ক্রাইম ঢাকার জন্য সব কিছু করতে পারে, সব কিছু করতে পারে। এরা যদি বরের জন্য প্রেমিককে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে নিচে ছাদ থেকে, তাহলে এরা অনেক কিছু করতে পারে। আমি এটাই বলতে চাই, কেন্দ্র বিজেপি আমার রায় চক্রবর্তী 2012@gmail.com আর চক্রবর্তী মোনালিসা 053@gmail.com নিয়ে এইবার ভুলভাল করা বন্ধ করুক। অনেক হয়েছে। আর আমার এই স্যামসাংয়ের সার্টিফিকেট নিয়ে যে জালিয়াতি হয়েছে সেই বিষয়ে তদন্ত চাই। যে জালিয়াতি করেছে 2023 সালে, সেই বিষয়ে তদন্ত চাই আর শাস্তি চাই যারা করেছে। কারণ আমার ফোনটা আমার পার্থ গোস্বামী আমাকে গিফট করেছিল
ফোনটা যখন খুলি আমার নামে ফোন খোলা ছিল, মোনালিসা চক্রবর্তী। অনেক হয়েছে, আর না, এবার বন্ধ হোক। আর আমার ছেলে রিশান্ত গোস্বামী 22+ এজ, আমার মেয়ে রাজন্যা গোস্বামী 16+ এজ, 2008 জন্ম রাজন্যা গোস্বামী। তো আমার মেয়ে ছেলেমেয়ের এরকম বয়স, আর ওইগুলো যে সাজবে, ওদের ছেলেমেয়েদের বয়স কত? আর এইচই দিয়ে রিশান্ত গোস্বামীকেই বোঝায়, অন্য কাউকে বোঝায় না। রায় চক্রবর্তী 2012@gmail.com জন্য এইচই দিয়ে রিশান্ত গোস্বামীকে বোঝায়, অন্য কাউকে না। আর এই ঘরটার মধ্যেই থেকেছে, অন্য কোথাও না। সেই জন্য যে চিটিংবাজি করার আগে একটু ভেবে চিন্তে চিটিংবাজি করুক।